নমস্কার, পিয়ালির কুক হাউসে সবাইকে স্বাগতম। চলে এসেছি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ইলিশ মাছের লেজা ভর্তা। আমরা বাড়িতে কিন্তু ইলিশ মাছ যখনই আনি, লেজাতে কাঁটা থাকার জন্য কিন্তু অনেকেই খেতে চায় না, বিশেষ করে ছেলে আর বাচ্চারা। কিন্তু আজকে আমি যেই লেজার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা, দারুণ খেতে লাগে। কেউ বুঝতেই পারবে না যে আপনি ইলিশ মাছের লেজ দিয়ে এত সুন্দর এবং এত দুর্দান্ত একটি রেসিপি তৈরি করেছেন। তাহলে চলুন রেসিপিটি স্টার্ট করা যাক। আমার আগে থেকেই 3টে ইলিশ মাছের লেজ ঘরে রাখা ছিল। খুব ভালো করে মাছগুলোকে প্রথমে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়ে নেব। ইলিশ মাছের লেজের এই রেসিপিটা এত সুস্বাদু হয় যে ইলিশ মাছ খাওয়ার কথা ভুলে যাবেন। এরপর থেকে যখনই ইলিশ মাছ আসবে, লেজগুলোকে রেখে দেবেন জমিয়ে এই রেসিপিটি করার জন্য। যাই হোক, কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, যাতে কড়াইতে মাছটা দিলে লেগে না যায়। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। যখন নতুন কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, নোটিফিকেশনটা তাহলে সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। তেলটা আমার কিন্তু খুব ভালো করে গরম করা হয়ে গেছে। এবারে এক এক করে ইলিশ মাছের লেজগুলোকে ভেজে নেব। সবার প্রথমে এরকম উল্টে করে দেবেন, তাহলে মাছের লেজের যে সামনের অংশটা সেটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যাবে। আস্তে করে ভাজা হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে আস্তে করে মাছগুলোকে উল্টে পাল্টে বেশ খানিকক্ষণ ধরে কিন্তু এই মাছটাকে ভাজতে হবে। মাছটা যত সুন্দর ভাজা হবে, ভর্তাটা কিন্তু তত সুন্দর হবে। ইলিশ মাছ এমন একটা সুস্বাদু মাছ, যেমনভাবেই আমরা রান্না করি না কেন এর যেন স্বাদই মুখে লেগে থাকে। কচু, ঝিঙে, বেগুন, সর্ষে ভাজা যেমনভাবে রান্না করি, তার লেজটাই বা কেন বাদ যায়? তাহলে লেজটা দিয়ে আজকে যে রেসিপিটি আমি ট্রাই করছি, অবশ্যই আমি বলবো বন্ধুরা একবার অন্তত এই সিজনে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ সুস্বাদু হয়। দেখুন, মাছটা কিন্তু এরকম বেশ লাল লাল করে ভাজতে হবে, না হলে মাছের ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। যেমন আমরা মাছ ভাজা খাই অনেকটা সেরকমই এরকম উল্টে পাল্টে খুন্তি দিয়ে চেপে চেপে বেশ খানিকক্ষণ ধরে কিন্তু ইলিশ মাছটা ভাজতে হবে। আমার মোটামুটি মাছগুলো ভাজা হয়ে গেছে। এই মাছগুলোকে এবারে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন, মাছ ভাজাটা ঠিক এরকম লাল লাল কড়া কড়া করে হবে। এবারে ওই তেলের মধ্যেই আমি ঝালের জন্য ব্যবহার করব 5 থেকে 6টা গোটা শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে পুরোটাই শুকনো লঙ্কা দিয়ে করতে পারেন, আবার পুরোটা কাঁচা লঙ্কা দিয়ে করতে পারেন। তবে শুকনো লঙ্কা দিলে এর স্বাদটা কিন্তু অবশ্যই দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে খুব ভালো করে ওই তেলের মধ্যেই ভাজবো। দেখুন, লাল লাল করে এতটাই ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে এবারে একটা প্লেটের মধ্যে তুলে নেব। ওই তেলের মধ্যে এবারে দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে আর আগে থেকে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম ঝিরি ঝিরি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে এরকম হাত দিয়ে একটু গুঁড়িয়ে দেব, যাতে পেঁয়াজগুলো ভালো করে খুলে যায় এবং তেলের মধ্যে ভাজা হয়ে যায়। আলাদা কোনো তেলের ব্যবহার করবেন না, যেই তেলে মাছ ভেজেছেন সেই মাছ ভাজার তেলেই কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজার সময় সামান্য নুন ব্যবহার করবেন, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর লাল লালও হয়ে যাবে। যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ কিন্তু পেঁয়াজটাকে ভাজবেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবারে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। অন্যদিকে মাছ ভাজাটাও আমার ঠান্ডা হয়ে গেছে। এইবারে হাতের সাহায্যে কিংবা নোড়া দিয়ে থেতো করে মাছটাকে কিন্তু আলাদা করে দিতে হবে কাঁটার থেকে। লেজের মধ্যে কাঁটা বেশি থাকলেও কাঁটাগুলো কিন্তু বেশ লম্বা লম্বা, তাই কাঁটা বাছতে কিন্তু অসুবিধা হবে না। হাত দিয়ে খুব ভালো করে মাছের থেকে কাঁটাগুলোকে বেছে আলাদা করে দিতে হবে। আমার সমস্ত মাছগুলো বাছা হয়ে গেছে। এর মধ্যে যদি 2-1টা কাঁটা থাকে অসুবিধা হবে না, খাবার সময় আমরা বেছে নিতে পারবো। দেখুন, এরকম ছোট ছোট 1-2টা হয়তো কাঁটা থাকতে পারে, ভালো করে ওটা বেছে নেবেন। নিয়ে নেব সামান্য পরিমাণে নুন। এবারে বোটাগুলোকে ছাড়িয়ে দিয়ে লঙ্কাগুলোকে এই নুনের মধ্যে কিন্তু ভালো করে ডলে নেব।
নুনের মধ্যে লঙ্কাটা এরকম ভাজা লঙ্কা ডললে কিন্তু গন্ধটাও খুব সুন্দর আসে আর মাখাটাও কিন্তু খুব ভালো হয়। নুন আর এই লঙ্কাটাকে খুব ভালো করে মেখে নিয়ে আগে থেকে ভেজে রাখা যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজ আর এই তেলটা কিন্তু দিয়ে দেব। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ, মাছ ভাজার তেল, কালো জিরে আর ভাজা লঙ্কা, সাথে মাছ ভাজাটা। আপনারা চাইলে এখানে ধনেপাতার কুচি ব্যবহার করতে পারেন, কিন্তু ইলিশ মাছে আমার ধনেপাতার ফ্লেভারটা ভালো লাগে না বলে আমি ব্যবহার করি না, তবে ভর্তার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা যেতে পারে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে গরম গরম ভাতে এই লেজ ভর্তাটা খেয়ে দেখুন। আমার ভর্তাটা প্রায় বানানো হয়ে গেছে। আর সব শেষে কিন্তু এর মধ্যে অবশ্যই একটু কাঁচা তেল ব্যবহার করবেন, দারুণ খেতে লাগে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে আর একবার অবশ্যই ট্রাই করবেন। সব থেকে আশ্চর্য বিষয় হলো আপনি যখন এটা গরম গরম ভাতে সার্ভ করবেন তখন কিন্তু বুঝতেই পারবেন না যে ইলিশ মাছের লেজ দিয়েও এত সুন্দর একটা ভর্তার রেসিপিও হয়। তাহলে একবার অবশ্যই ট্রাই করুন। অনুরোধ রইল। সম্পূর্ণ রেসিপি দেখার জন্য ধন্যবাদ।